বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কিন্তু মাছগুলোকে বেছে নিয়েছি। এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে চলো আজকে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কী কী মশলা নিয়েছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা শুকনো কড়াই ভেজে গুঁড়ানো আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর যেহেতু বাড়িতে টমেটম নেই সেই জন্য আমি কিন্তু টমেটম সস একটু নিয়ে নিয়েছি। আর এখানে আছে গোটা গরম মশলা, যেটা ছাড়া মালাইকারিটা অসম্পূর্ণ। এখানে আছে নারকেল কোড়া আছে, এখান থেকে কিন্তু নারকেলের দুধটা আমি বের করে নেব। আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে আদা বাটা, রসুন বাটা। তাহলে চলো, আর নুন তেল তো লাগবেই। আর প্রথমে আমি মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিচ্ছি নুন আর হলুদটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি চুলার আঁচটা ধরিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আছে লবঙ্গ, ডালচিনি আর এলাচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি, গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে, দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে না কাঁচা গন্ধ থাকে। আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি জল। টমেটো সস নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদেরও বন্ধুরা যখন না বাড়িতে টমেটম থাকবে তখন কিন্তু টমেটম সস দিলেও কিন্তু এই মালাইকারিটা ভীষণ ভালো লাগে। টমেটম নেই, তার বদলে কিন্তু আমি একটু টমেটম কেচাপ বলো বা সস বলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। আর এর মধ্যে যে নারকেল কোড়াটা আমি নিয়েছিলাম, নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি, নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর কিন্তু এক্সট্রা কোনো আর জল দেবো না। নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি। আর দেবো বন্ধুরা অল্প একটু নুন।
আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নারকেলের দুধটা দিয়ে ও কম আছে জাল দিয়ে আরও 1 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো যে জিরে গুঁড়ো, ধনে আর গরম মশলা শুকনো কড়াই ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এখন রান্না করে নেবো, তারপরে আবার ফিরে আসছি। তৈরি হয়ে গেল বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু আমি একটু গ্রেভি রেখেছি ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে নেবে। তাহলে চলো আমি এবারে কড়া থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এরকম চিংড়ি মাছের মালাইকারি। আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট চিংড়ি মাছ কিনে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা বানালাম। আমি আজকে কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানালাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, এই চিংড়ি মাছের এই মালাইকারির রেসিপিটা অতি অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করো। আর যেহেতু আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যখন আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও যেন সবার মধ্যে পৌঁছাতে পারে। আজকের ভিডিওটা এইটুকুই। আবার নেক্সট কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।